কোথায় দেখতে যাব? গাজা আর হামাস, ফিলিস্তিন, ইসরায়েল, কোথায় দেখতে যাব আমরা? সামনে দেখেন, গাজার চাইতেও ভয়ঙ্কর একটা দৃশ্য সামনে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা আমাদেরই মানে বৈষ্ণবনগর বিধানসভার এরিয়া এবং কালিয়াচক 1 থেকে শুরু করে বৈষ্ণবনগরের এলাকার মধ্যেই কিন্তু এই এলাকাটা পড়ে। আপনাদের পরিচয়টা করিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, এরা প্রায় 20-25 বছর ধরে একই রকম এই জায়গাটাতে মারপিট হয়ে আসছে। এলাকার মানুষ যেমন আজকে গাজাবাসীরা আজকে মারপিট করেছে, গাজা থেকে সবাই গাজা ছেড়ে অন্যত্র চলে গেছে। কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে এই এলাকা ছেড়ে পালাচ্ছে বেশ কিছু মানুষ, সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর বিষয়টা হচ্ছে, এইখানে যা অবস্থা, যা পরিস্থিতি, সেটা কিন্তু খুবই ভয়াবহ। ওই এলাকার যতগুলো নেতা এবং যতগুলো বয়োজ্যেষ্ঠ লোক, তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলের মাধ্যমে, যে আপনারা একটু সজাগ হন এবং এদের যা ঝামেলা, আশা করি একটা গ্রামই সমস্যায় পড়ছে, বারবার ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, এর সাথে ওর সাথে জড়িয়ে যাচ্ছে। অনুরোধ করব আপনাদেরকে, আপনারা এই বিষয়টাকে একটু মানে সিরিয়াসভাবে একটু দেখেন, যাতে এই সমস্যাটা আর আগামী দিনে না ঘটে, এই আশাটাই আপনাদের কাছ থেকে করছি। যার জন্যই ভিডিওটা আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এলাকাগুলো কিন্তু খুবই ভালো, একটা চতুর্দিকে দেখুন, ভালো একটা সুন্দর পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে। এমন একটা পরিস্থিতির জায়গা, যেটা আজ থেকে নয় 20 বছর ধরে এইরকমই চলছে, কিন্তু এখন পর্যন্ত এখানকার সমস্যার সমাধান কেউ করতে পারছে না, মানে কেউ মাথায় লাগায় না, যার কারণে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমার মনে হয় না যে সামান্য একটা গ্রামের মানুষ যদি ঝামেলা করে নিজের গোত্রের মধ্যে বা নিজের বংশের মধ্যে, তাহলে আদার্স যেগুলো হয়তো আশেপাশেকার গ্রাম থেকে যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা নেতা, তারা বা স্থানীয় প্রশাসন, কালিয়াচক থানা, আমি তিনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা বিষয়টাকে অবশ্যই দেখবেন। কারণ থানা প্রশাসন বা পুলিশ যদি চায় যে এই রকম ধরনের ঝামেলা হতে দিব না, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের ঝামেলা হবে এলাকায়, এটা আমার মনে হয় না। কারণ দেখছি এখানকার মানুষ 99.9% মানুষই কিন্তু মূর্খ। চাইলে যদি মনে করে যে এই ঝামেলাটা হতে দিব না, তাহলে কিন্তু অবশ্যই হতে দিবে না। যেমনটা আপনাদেরকে প্রথম শুরু করলাম গাজা এবং ফিলিস্তিন, হামাস আর হুতিদের নিয়ে। এর আগে গাজা আজ থেকে নয়, বহুদিন থেকে কিন্তু গাজা লড়াই করছে। বহুদিন থেকে গাজা লড়াই করতে 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 চতুর্দিকের মুসলমান, ইরাকের মুসলমান, ইরানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, প্রত্যেক জায়গার মুসলমানরা কিন্তু দূর থেকে দেখতে থেকেছে, কখনোই কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। সেই রকমই অবস্থা এই গ্রামটার নাম আপনাদেরকে পরে বলছি। দর্শক, যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অত্র এলাকার যতগুলো বয়োজ্যেষ্ঠ লোক এবং মেম্বার, প্রধান, আমি কোনো পার্টির ব্যানার নিয়ে কথা বলছি না, প্রত্যেকটা পার্টির নেতাদের বলছি এবং প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষদের আমি বলবো বা অনুরোধ করব, আপনারা এই বিষয়টা নিয়ে একটু সজাগ হন এবং সবার সাথে সবার যেন সম্পর্ক থাকে বা চলাফেরা থাকে। কারণ আমরা একই ধর্মের মানুষ, একই জায়গাতে বসবাস করি, একই জায়গাতে বাজার করি এবং একই জায়গাতেই আমরা উঠা বসা করি। প্রতিটা মুহূর্তে প্রত্যেকের সাথে আমাদের মুখোমুখি দেখা হয়। আমরা জানি সারা বিশ্বের মুসলিম ভাই ভাই, কুল এখওয়াতুন মুমিনিন, সারা বিশ্বের মুসলিম ভাই ভাই, এবং অন্য জায়গার মুসলিম আর এই জায়গার মুসলিম নিয়ে কোনো পার্থক্য আমাদের মধ্যে যাতে না থাকে, এই আশা আপনাদের কাছে এবং ওই এলাকার আশেপাশেকার মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টাকে একটু দেখবেন। কারণ এইভাবে যদি চলতে থাকে, আজকে হয়তো ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিছু হয়তো মারের ভয়ে, কিছু পুলিশের ভয়ে, কিন্তু আগামী দিনে হয়তো হতে পারে এর থেকে বড় ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে। যার কারণে অনুরোধ করব, এটা যেন গাজার মতো না হয়, যে এটা যেন সেই বার্মার মতো না হয়, সেই রকমই আশা আপনাদের কাছ থেকে করব। এলাকাটা হচ্ছে, দর্শক জানিয়ে রাখি, এটা 17 মাইলের এলাকা। 17 মাইল থেকে যেটাকে আমরা নাসিরটোলা বলি বা যেটাকে আমরা ছারকাটোলা বলি, গ্রাম্য ভাষাতে তাদের গ্রামের নাম হচ্ছে ছারকাটোলা। এই ছারকাটোলার মানুষ এখন বর্তমানে দেখুন, আপনাদেরকে ভিডিওতে একটু আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি, ছারকাটোলার মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে
ছেড়ে মানে অন্য জায়গাতে পালাচ্ছে, এই দৃশ্যটা আপনাদেরকে, এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আবার পরে আসছি, দেখাতে চাইলাম আপনাদেরকে। দেখুন ভিডিওতে মানে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে। দেখুন সামনের চিত্র, একদম অরিজিনাল চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। একটু ভাবার বিষয় এটাই, প্রত্যেকের কাছে অনুরোধ এটাই, ওই এলাকার যারা আশেপাশে যারা হয়তো পারবেন, এই যে দেখুন গাজার মতো এলাকা ছেড়ে পালানোর যে দৃশ্য, যে ভিডিওটা, সেটা আপনারা দেখুন। যারা হয়তো পারবেন এই সমস্যার সমাধান করতে, তারা অবশ্যই এগিয়ে আসবেন। কারণ আল্লাহ পাকের একটা হাদিসে বলা হয়েছে যে যারা অন্যায় করে তারা যেমন পাপী, তারা অন্যায়কে সাপোর্ট করে তারাও সেরকম পাপী। এবং আপনার দ্বারাই যদি এই সমস্যার সমাধান হয় অথচ আপনি করছেন না, তবুও কিন্তু আপনি পাপী বা আপনি গুনহগার। তো অনুরোধ করব, আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা একটু এগিয়ে আসেন এই এলাকার মানুষের পাশে এবং এই এলাকার মানুষকে একটু বোঝাবার চেষ্টা করেন যাতে এই সমস্যা দ্বিতীয় দিন বা আগামীতে যেন না ঘটে, সেই আশাটাই আপনাদের প্রত্যেকের কাছে করছি, এলাকাবাসীর কাছে। এটা হচ্ছে লোকেশনটা জানিয়ে রাখি, এটা হচ্ছে 17 মাইলের মানে মালদা জেলার যেটা বৈষ্ণবনগর বিধানসভার 17 মাইল নাসিরটোলা এবং ছারকাটোলা। কালিয়াচক থানার এবং কালিয়াচক প্রশাসনের কাছে অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিষয়টাকে দেখুন। কারণ আপনারা যদি মনে করেন যে এইখানে ঝামেলা আর হতে দিব না, তাহলে অবশ্যই কিন্তু সম্ভব। এছাড়া হয়তো পাবলিকের দ্বারাই সম্ভব কমই হতে পারে, এই আশাটা কালিয়াচক প্রশাসনের কাছে রাখছি এবং প্রত্যেকেই রাখবে। কেন রাখবে না? কারণ আপনারা প্রশাসন পারেন, অনেক কিছুই করতে পারেন। অনুরোধ করব আপনারা বিষয়টাকে খুব ভালোভাবে এবং গভীরভাবে বা সিরিয়াসভাবে আপনারা একটু দেখুন। কারণ এটা কিন্তু একটা বাড়ি দেখালাম, এরপরে আরও 3-4খানা বাড়ি, হয়তো কারো চাল ভাঙা, কারো হয়তো টাটি ভাঙা, কারো হয়তো বারান্দা ভাঙা, এরকম কিন্তু আরও আছে। আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। নেক্সট ভিডিওতে আবার আসছি আমি, আপনারা দেখতে থাকবেন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।